মাকে দাপাস করে হালাইলো আমার হাতে। ওমা, এটা আবার হালাইতেছে। শুরু করলাম আজকে নতুন আরেকটি ব্লগ। প্রথমে আপনাদের দেখতেছেন যে ডাব পারতেছে। ওমা, এর মধ্যে ডাব কিন্তু এটা পরে ফাইটে গেছে। তো পাশে যে জনসংখ্যা ছিল তারা কিছু চিন্তা ভাবনা না করেই কিন্তু খাওয়া দাওয়া। তো অনেকক্ষণ হাতে ফালানোর পরে চিন্তা করলাম আসলে হাতে খুব ব্যথা লাগতেছে, তাই পাশে যে একটা ঝোপঝাড় ছিল ওখানে ডাবগুলো ফালা, আর নাইলে আমার হাতটা ভাঙ্গি যাইবে। অলরেডি আমার একটা আঙ্গুলে আমি ব্যথা পাইছি। তো ওখানেই ফালাইতেছে সুস্থ মতো, কোনো সমস্যা হইতেছে না, এক এক করে সবই ফালাইতেছে। আর আমার লুঙ্গিটা নতুন, লুঙ্গিটা এই কারণে স্টিকারটা দেখা যাইতেছে, আপনারা আবার কিছু মনে করেন না বা কিছু ভাববেন না। ডাব পাড়া শেষ, এবার আমরা রিক্সায় তুলবো। আসলে ডাবগুলো কোথায় নিয়ে যাইতেছি আপনারা দেখতে পাইবেন। অনেকগুলো ডাব পারছি, প্রায় 14টার মতো ডাব পারছি। এর মধ্যে 2টা আবার গেছে গোল্লায়। গোল্লা মানে 2টা পড়িয়ে ফাইটে গেছে, একতলা ফাইটে ছিটিয়ে গেছে। আবার পাশে যে জনসংখ্যা আসলে হ্যাঁ আবার শসা দিয়ে খাইয়ে লাইছে, কারণ ডাব পড়ছে তো বোঝেনি, পানি পড়লে আর ইয়ে থাকে, জনসংখ্যা শসা দিয়ে খাইয়ে লাই। তো আমরা রওনা দিলাম এবার রিক্সায়। আমাদের সরু রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে বাইরে যেতেছি। বাইরে একদম দেখা যাইতেছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। আসলে ডাবগুলো আমার বোন রে দিতেছি, বোন ঢাকা থেকে আসছে, তো তারা চলে যাবে। তো আসলে আমার মা এক একজনের নামে এক একটা গাছ রোপণ করে সব সময়। তো এই গাছটা রোপণ করছে আমার বড় বোনের নামে। তো আমরাও ডাব খাই, বড় বোনে তেমন একটা ভাগে পায় না, কারণ সে আসে না। তো এবার চিন্তা করলাম যেহেতু সে আসছে, গাড়ি করে নিয়ে আইছে, তো চিন্তা করলাম আসলে কিছু ডাব তাকে দিয়ে দিই, কারণ ঢাকা শহরে ডাবে তো অনেক দাম, আর হচ্ছে কথা কিনে যে আনার মতো সময় আসলে এরকম থাকে না। তো এই জন্য ডাব টপ বাইন্দে সুন্দর করে গাড়িতে উঠাই দিলাম। আর আমার যে ক্যামেরাম্যান আছে সে সুন্দর মতো আমার সবসময় ফোকাসের উপর রাখছে, আসলে আমি যে আরে না যাই। তো আমি আমার বোনের সাথে একটু কথা বলে নিলাম, আমার বোন ভাগ্নি সবাই আসছিল একদিনের জন্য, তো আবার চলে যাইতেছে। তো ডাবগুলো অবশ্যই তাদের দিছি আনন্দের সহিত আর কি, যে যেহেতু আসছে। আসলে ডাব তেমন একটা দেওয়া হয় না, আসলে আসে না, তারা বছরে খুব কম আসে, যে কারণে ডাব ডোব বা ফলমূল তেমন একটা দেওয়া হয় না, গাছে গাছে যা হয়। গাছে এখন সব জায়গায় গাছে বলতে গেলে ডাবই আছে, অন্যান্য ফলমূল গাছ খুব কম বাংলাদেশে, খুব কম রোপণ করে মানুষ, অন্যান্য চারাগুলো রোপণ করে বেশি। তো আমি এদিকে একটু টকিং করে নিতে আসি সবার সাথে, আসলে যেহেতু চলে যাইবে। তো টকিং এর ফাঁকে ফাঁকে আমার ক্যামেরাম্যান শিখে আবার একটু ভিতরে টিতরে সব জায়গায় ভালো মতো সুন্দর করে দেখাইলো। এই যে আমার বাইশটা, সে আবার সুন্দর একটা পোজ দিয়েছিল, একটু শরম পাইছে, সে একটু লাজুক প্রকৃতির, লাল লজ্জা পায়। তবে তাদেরও কিন্তু একটা চ্যানেল আছে, বিনোদন ডাক্তার নামে সম্ভবত, ওখানে ভিডিও আছে, ভিডিও দেখে আসবেন, আর সুন্দর সুন্দর ভিডিও সারে। তো তারপর এখানে আমরা গাড়িটা দেখতে আসি, এবং আমার পাশে যে আমার যে ক্যামেরাম্যান আছে এখন তার পালা, এখন সে একটু পোজ দিয়ে দাঁড়াইলো। হ্যাঁ, কারণ সে পোজ দিতে পারে না। ওদিকে আমি বোনের সাথে কথা বলে নিলাম, এবং টাটা বাই বাই বললা তারা চলে যাইতেছে ঢাকা, আমাদেরও গন্তব্য আমাদের বাড়িতে। তো আমরাও বাড়িতে চলে যাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।